আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা না বানাইলে হচ্ছে না। কারণ আপনারা ইতিমধ্যে দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় টক শোতে এই যে সাবেক সংসদ সদস্য পাপিয়া আপনারা চিনেন, যে পাপি একটা মন্তব্য করছে টক শোয়ের মধ্যে, যে যারা প্রবাসীদের পরিবার ভিটা জমি বিক্রি করে তাদের প্রবাসে পাঠায়, তাদের দায়িত্ব হচ্ছে পরিবারকে টাকা দেওয়া, কিন্তু তাদের বাংলাদেশে রাজনীতিতে ভোট দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে প্রবাসীদের, এর তো দরকার নাই। এই মন্তব্য করছে পাপি, আপনারা জানেন। কারণ দীর্ঘ 54 বছর ওরা 53 বছর রাজনীতি করছে, দেশের 12টা বাজাইছে। যেখানে এরা ক্ষমতায় ছিল দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল, এটা আপনাদের জানা আছে। তা আমি মনে করি ওই পাপির এলাকায় যত প্রবাসী ভাই ও বোনেরা আছেন, আপনার কাছে বিনয়ের সাথে বলছি, অনুরোধ করছি যে পাপিকে আপনারা চিহ্নিত করেন। এই পাপিকে ভোট দেবেন না, যেকালে ইলেকশন হোক। এই পাপি কিন্তু এই 5 তারিখের পর থেকে বিভিন্ন রকমের মন্তব্য করতে আছে, আলেমদের নিয়ে মন্তব্য করতেছে, আলেমদের রাজনীতি নিয়ে মন্তব্য করতেছে, আলেমদেরকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করতেছে এই পাপি। আর এই পাপির দলে প্রধান যারা আছে, এদের দায়িত্ব পালনে আমি মনে করি হয়তোবা ওইভাবে যথাযথ দায়িত্ব পালন হইতেছে না। যখন এইভাবে একটা দলকে ধ্বংস করতে হলে এইভাবে কয়েকটা পাপি থাকলেই যথেষ্ট দল ধ্বংস করার জন্য। মিস্টার তারেক রহমান সাহেব এই বিষয়ে কদ্দুর খোঁজখবর নেয় উনি ভালোই জানবেন অবশ্যই। কারণ মাঠে ময়দানে ওনার যে দলের যে ভাবমূর্তি নষ্ট হইতেছে, উনি এই বিষয়ে অবশ্যই অবগত আছেন। কারণ অবগত না থাকলে এই হাজার হাজার দুর্নীতিবাজ চাঁদাবাজকে বহিষ্কার করলো কেমনে? বহিষ্কার করছে। তা উনি অবশ্যই জানে দলের ভিতরে এভাবে হইতেছে। তবে কিছু কিছু হাইব্রিড নেতার কারণে ওনার দল ধ্বংস হইতেছে আর ধ্বংস হবে, সেটা হয়তো উনি অবশ্যই এ বিষয়ে অবগত আছেন। কারণ ওনার দলের কিছু লোকজন আছে, তারা উচ্চ লেভেলেরই, তারা চাচ্ছে না যে তিনি দেশে আসুক, দেশের রাজনীতি ধরুক, রাজনীতি করুক, তারা চাচ্ছে না। তারা ভারতের দালালি করতেছে। তা এই যে পাপির কথাগুলা মিল আছে, কেন এও পাপি ভারতের দালাল। আলেম বিদ্বেষী যারাই কথা বলে, কয়েকজনে কথা বলে, সবাই বলে না, এরা ভারতের দালাল। 100% এরা ভারতের দালাল। আর ভারতের দালালের কারণে এর মতো পাপিরা ইসলাম নিয়ে কথা বলে, আলেম নিয়ে কথা বলে, এখন প্রবাসীদের নিয়ে কথা বলছে। এই প্রবাসীদের নিয়ে কথা বলার কারণে প্রবাসীদের অধিকার আছে কি নাই, এটা তোমার মতো পাপির কাছ থেকে আমাদের জানারও প্রয়োজন নেই। আর তোমার ইলেকশন করতে হইব, তোমার রাজনীতি করতে হইব, এইরা দেশে কেনা? তোমার কি আমরা বাংলাদেশের ইজারাদার বানাইছি যে তুমি এই জায়গাতে এমপি ও মন্ত্রী হও? তোমরা চোরের কারণে আজ দেশ 12টা বাজছে, এই 53 বছরে দেশের কি করছো তোরা? আর এখন বড় বড় কথা বলে, কয়েকজন দেখলাম যে নির্বাচিত সরকার ছাড়া শক্তি নাই, এইটা করার সেইটা করার। কিসের জন্য এত নির্বাচনী সরকার লাগবে? কি লিখে নির্বাচনী সরকার? এটা কি মানুষ না? আর যারা এখন ক্ষমতা আছে এরা কি মানুষ না? তা মানুষই যদি হয়, মানুষের জন্য আইন হয়, মানুষের জন্য কর্মসংস্থান, মানুষের জন্য কাজ হয়, তাহলে এবার নির্বাচিত সরকার হইতে হবে কেন? 53 বছর নির্বাচিত সরকারে বাল হালাইয়া আডা বানছে না? আর এখন নির্বাচিত সরকার লাগবে। আগে এই যে সরকার আছে, এই সরকার আগে দেখুক না 5 বছর কেমনে চলে, তারপর আবার নির্বাচিত সরকার আইব। আর এই ধরনের পাপি থাকলে বাংলাদেশের তীরে নির্বাচন হবে না। কারণ এই পাপি যাতে নির্মূল না হইব, সংস্কার না হইব, এই ধরনের পাপি দিয়া বাংলাদেশ আর চলবে না ইনশাল্লাহ। তা আমি
এই ভিডিওর মাধ্যমে সকল প্রবাসী ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ এই পাপীর এলাকা আপনারা যারা আছেন অবশ্যই এই বিষয়ে আপনারা অবগত থাকবেন, জানি এই পাপী কোনোদিন ইলেকশনে জয় না হয়, যেই হোক জয় না হয় পাপী। কারণ এই পাপী হইলে ভারতের দালাল, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন। আপনারা জানেন শেখ হাসিনার কালচার ছিল কি, ইলেকশনের সময় ওমরা করা, মাথায় পট্টি বান্ধা, এই যে শাহজালাল ইতে যাইয়া সিলেট যাইয়া কবর জেরাত করা, সেই থেকে নির্বাচনী প্রচার করা। এখন এই পাপি কিন্তু এখন মাথায় একটু ঘুমটা দিয়েছে, কারণ সামনে ইলেকশন, মুসলমানের ভোট লাগবো। কারণ ওরা তো মুসলমান না, মুসলমান থাকলে কি মুসলমানের বিদ্বেষী কথা বলতে পারে, আলেম বিদ্বেষী কথা বলতে পারে? তো এই পাপি এখন মাথায় পট্টি বাঁধছে, কি লেগিয়া পট্টি বাঁধছে? এই জন্য যে মুসলমানের ভোট লাগবো, ঠিক আছে? শেখ হাসিনার মতো অভিনয়। তো এরা পাপি, এগো থেকে দূরে থাকতে হইব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, এই পাপীরা যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে অবগত থাকবেন আপনারা। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সকল প্রবাসী ভাই ও বোনদের কাছে, আমি একজন প্রবাসী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি কথাটা বলছি। কারণ কি জানেন, এই পাপীর দলেই আমরা একসময় ছিলাম। 2001 সাল থেকে বিভিন্ন মিছিল মিটিংয়ে আমি একজন ওই থেকেই ছোটো মোটো কর্মী ছিলাম, সব জায়গায় গেছি, সব জায়গায় মিটিং মিছিলে গেছি, ইতে বসছি যে অফিসে, ঠিক আছে, পার্টি অফিসে। কিন্তু এখন দেখতেছি যে এরা দেশকে ধ্বংস করার জন্য যত কিছু দরকার ওরা এইগুলোই করতেছে, আর এইগুলোই করে ওরা। আর ভারতের দালালি করে। ভারত যেটা কয়, এই দেখলাম কালকে দেখলাম ভারত বলতেছে সব দল মিলিয়া অতি দ্রুত একটা ইলেকশন। আরে বেটা ভারত, তোরা দালাল, তোরা হইলে ইসরায়েলের দালাল, তোরা এত বছর 16 বছর অবৈধভাবে ক্ষমতা রয়েছে, হেগাল তো কোন ইলেকশনের কথা, সব দল মিলিয়ে ইলেকশনের কথা, এক দলকে সাপোর্ট দিয়ে আইছো, আর এখন বলো অতি দ্রুত ইলেকশনে। তোকেও জুতা মারা উচিত, আর তোকে জুতা মারমো ইনশাআল্লাহ, সময়ের অপেক্ষায় খালি, ঠিক আছে? তোকে মতো বন্ধু রাষ্ট্র আমাকে দরকার নাই। তো তোকে টাকা দিয়ে কিনে আনতে হয়, তোরা ফিরে দাও না, তা টাকা দিয়ে কিন্তু আমরা যেখানে বলছি সেখান থেকে কিনে আনবো, তোর কাছে যাওয়া লাগবে, তোকে জাটা মারমু সময় হইলে ইনশাআল্লাহ, ঠিক আছে? তা আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এই ধরনের পাপি বাংলাদেশে যেখানেই আছে, যেই জায়গায় আছে, সেই পাপীদের থেকে সবাই দূরে থাকবেন ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষে কাজ করব, ইনশাআল্লাহ। এই পাপি মুক্ত বাংলাদেশ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।